আসসালামু আলাইকুম। সবাইকে বেসিক সায়েন্সে স্বাগতম। আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ব্যবহারিক জ্যামিতির যশোর বোর্ড 2024 সালের একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। প্রশ্নে p = 11 সেন্টিমিটার, কোণ x = 55 ডিগ্রি এবং কোণ y = 60 ডিগ্রি দেওয়া আছে। ক নম্বরে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং একটি কোণ 60 ডিগ্রি দেওয়া আছে। চতুর্ভুজটি অঙ্কন করতে বলছে। তো চলো শুরু করি। তো এটা করার জন্য আমরা চতুর্ভুজের এই 4টা বাহুকে যে কোনো একটা চলক ABCD ধরে নিব এবং কোণ 60 ডিগ্রিকে উদ্দীপকে যেহেতু y দ্বারা প্রকাশ করছে আমরা y ধরে নেব। আর কিভাবে লিখবা? প্রথমেই লিখবা মনে করি চতুর্ভুজের 4টি বাহু যথাক্রমে, আমরা এই প্রথম বাহুকে ধরি a = 5 সেন্টিমিটার, b = 6 সেন্টিমিটার, তারপর লেখো c = 7 সেন্টিমিটার ও d = 8 সেন্টিমিটার এবং একটি কোণ y = 60 ডিগ্রি দেওয়া আছে। চতুর্ভুজটি অঙ্কন করা হলো। প্রশ্ন দেখে এই কথাটা লিখবা। ওকে, আর যদি সময় কম থাকে তাহলে এগুলো লেখার দরকার নেই, সরাসরি চিত্রটা অঙ্কন করে দিলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা। তো যেহেতু আমরা বর্ণনা লিখছি, দেখে আমরা এবার তথ্যগুলা চিত্র আঁকি। দেখো, প্রথমে আমরা এ আঁকাই। এ কত? 5 সেন্টিমিটার। 0-র বড় দাগ থেকে 5-এর বড় দাগ পর্যন্ত নেবা। এটা হচ্ছে এ। তারপরে এটা হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার মানে বি। তারপরে এটা হচ্ছে 7 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের সি। এটা হচ্ছে 8 সেন্টিমিটার অর্থাৎ ডি। ওকে, নামগুলো লিখে দাও, এ, বি, সি, ডি। অন্য কিছু ধরে নিতে পারো, সমস্যা নাই। তো ABCD ধরলেই সুবিধা হয়। এটা হচ্ছে 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। ওকে, তারপরে আমাদের y 60 ডিগ্রি এটা আঁকাইতে হবে। এটা কীভাবে আঁকাবা? এটা আমরা চাঁদার সাহায্যে আঁকাবো। দেখো, এই যে বিন্দুটা, এই বিন্দু আমাদের আর চাঁদার যে মধ্যবিন্দু, এটা সুন্দর করে মিলাই নিবা এবং এই যে রেখাটা, এই রেখাটা মানে আমাদের চাঁদার রেখাটা আর আমাদের এই রশ্মির এটা সমান করে নিতে হবে। ওকে, তারপর দেখবে এই যে 60 ডিগ্রি, এর উপর একটা বড় দাগ আছে, এই বড় দাগ বরাবর বিন্দু বানাই দিবা। এটা সুন্দর করে মিলাই দিলেই হবে। আর মিলানোর ক্ষেত্রে একটুকে ফাঁকা রাখবা, তাহলে রোলটা একদম একবার সোজা হয়ে বসে গেছে, মানে রেখাটা একদম পারফেক্ট হবে। একটু ফাঁকা রেখে করবা। ওকে, এটার নাম হচ্ছে আমাদের ওয়াই। আর এটার সুবিধা মতো বৃত্তচাপ নিয়ে নেই, যেটাতে আমরা চতুর্ভুজটা বানাবো আর কি। এটার নামটা হচ্ছে ওয়াই 60 ডিগ্রি। আর এই যে এক্সট্রা যে আসে, এগুলো যেন না আসে, খুব ঠান্ডা মাথায় করবা। ওকে, তারপর চিত্রটা নিচে করবা, তবে আমি সাইডে করে দিই, তাহলে তোমরা বুঝতে পারবো সহজেই কি করলাম। যে কোনো একটা রশি নেই বিশাল করে। ওকে, এই রশির নাম কি এগুলো পরে দেব। এই রশি হতে আমরা ডির সমান করে একটা বিন্দু বানাই। এই রশিটা ডির সমান করে কাইটা নেই, তাহলে আমরা একটা কী পাবো? বিন্দু পাবো।
দেখো এক বিন্দু এই বিন্দুতে এবার আমরা ওয়াই অর্থাৎ 60 ডিগ্রি অঙ্কন করব। সেটা কিভাবে? প্রথম কাজ, তুমি এই যে কোন ওয়াই এই ব্যাসার্ধের মাপটা নিবা, অর্থাৎ এই যে মাপটা, আচ্ছা এখান থেকে দেখাই না, বোঝা যাবে না হয়তো, হ্যাঁ দেখো, আশা করি দেখা যাইতেছে, এই মাপটা নিবা। ওকে, এই মাপটা নিয়ে এখানে একটা কি বানাবো, বৃত্তচাপ। ওকে, তারপর ব্যাসার্ধের দৈর্ঘ্যের মাপটা নিবা, এই মাপটাও নিয়ে এখান থেকে কি করবা, কাইটা দিবা 60 ডিগ্রিতে, যেহেতু মিলাই যায় আর কি। আচ্ছা, তারপর এইভাবেই করতে হবে, এটা হচ্ছে আমাদের প্রসেস। নিবে এখানে, আচ্ছা এই যে বিন্দু আর এই বিন্দু একদম তীর বরাবর সোজা করতে হবে, এর জন্য একটু ফাঁকা রাখতে হবে যেন আমরা রোলটা বসাইতে পারি। বিশাল করে নিবা, এটা একটা রশ্মি। এখন এই রশ্মিটা আমরা আবার সির মাপ নিয়ে কাটবো, অন্য কোনো বাহুর মাপ নিয়েও কাটতে পারতে, কোনো সমস্যা নেই, তবে আমরা এটা নিয়ে কাটি, তার সুবিধা হবে। এটা কাটলাম আমরা কার মাপ নিয়ে, সির মাপ নিয়ে, আর এটা কাটছিলাম আমরা ডির মাপ নিয়ে। এবার এই যে দুইটা বিন্দু, এই দুইটা বিন্দু হতে বি এবং এর মাপ নিয়ে এই কোণের অভ্যন্তরে দুইটা বৃত্তচাপ আঁকাই দেব, যেখানে মিলবে এখানে মিলাই দিলে আমাদের চতুর্ভুজটা কমপ্লিট। আমরা বির মাপ নিই, বির মাপটা এখান থেকে নিই, নিয়ে একটা বৃত্তচাপ বানাইলাম। এখান থেকে তুমি নাও এর মাপ নিয়ে এই বিন্দুতে ধরে এখান থেকে একটা বানাও বৃত্তচাপ। তাহলে দেখো একটা বিন্দু পাইলা, মিলাই দিলেই আমাদের চিত্রটা কমপ্লিট। ঠিক আছে, ওকে। আর যে বাহুটা যার মাপ নিয়ে করছো এটা লিখে দাও, এটা এর মাপ, এটা কার মাপ, বির মাপ নিয়ে। এখন এই রশ্মির নাম দিই একটা, ইচ্ছা মতো দিই, এটা বি দিলাম, এটা সি দিলাম, এটা ডি দিলাম, মানে এ বি সি ডি আমরা চতুর্ভুজটা করে নিলাম। আর এই রশ্মি আমরা এই নিই, এটা এ দিয়ে দিলাম ইচ্ছা মতো। আর নিচে লিখে দিবা চিত্র এ বি সি ডি একটি চতুর্ভুজ। চিত্র এ বি সি ডি একটি চতুর্ভুজ। ওকে, এখন কথা হচ্ছে তোমার যদি সময় থাকে তাহলে এই কথাগুলো লিখবা, যদি সময় না থাকে লেখার দরকার নেই, জাস্ট চিত্রটা আঁকাই দিলেই হয়ে যাবে। বুঝতে পারছো, একদম সহজ। চলো এবার আমরা খ নাম্বারে যাই। খ নম্বর প্রশ্ন কি ছিল দেখো, খ নম্বর বলছে কোনো ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ এক্স ওয়াই এবং পরিসীমা পি হলে ত্রিভুজটি অঙ্কন করো। এটা আমাদের বইয়েরই একটা সম্পাদ্য, হুবহু আসছে। তো প্রথম কাজ কি, আমাদের পরিসীমা পি এবং এক্স ওয়াই এই দুটা কোণ আঁকায় নিতে হবে। ওকে, আচ্ছা, কিংবা আমরা চাইলে এই বিশেষ নির্বাচন এই কথাটা আগে লিখে নিতে পারি। বিশেষ নির্বাচন আগে লিখে নিলে ভালো হয়, মানে কি আমরা চিত্র আঁকাতে কী কী আমাদের প্রয়োজন এগুলা লিখে নিবা। এই যে একটু আগে লিখে নিয়েছিলাম সেমভাবে। খ নম্বর লেখা বিশেষ নির্বাচন, বা মনে করি দেওয়া সরাসরি লিখে দিলেও হবে, আমরা বিশেষ নির্বাচন দিয়ে লিখি তাহলে ভালো হবে। বিশেষ নির্বাচন, নির্বাচন লিখো না, নির্বাচন হবে। বিশেষ নির্বাচন কি, এই প্রশ্ন থেকে দেখে দেখে লিখতে হবে। লিখবা কোনো ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু 55 ডিগ্রি ও ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি এবং পরিসীমা পি ইকুয়াল টু 11 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। এইটাই প্রশ্ন দেখে দেখে লিখবা। ওকে, দেখো মনে করি কোনো ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয়
কোণ x ইকুয়াল টু 55 ডিগ্রি y ইকুয়াল টু 60 ডিগ্রি এবং পরিসীমা p ইকুয়াল টু কত? p ইকুয়াল টু 11 সেন্টিমিটার ত্রিভুজটি অঙ্কন করা হলো বা ত্রিভুজটি আঁকা হলো। এটা আমাদের বিশেষ নির্বাচন, কিংবা সরাসরি শুধু এটুকু লাগবে, মনে করে দিয়ে লিখলেও হবে। ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা তথ্যগুলো আঁকাই নেই, তারপরে আমরা অঙ্কনটা লিখব। প্রথমে আমরা পরিসীমা p আঁকাই নিই। p কত ছিল? p হচ্ছে আমাদের 11 সেন্টিমিটার। ওকে, এটা হচ্ছে আমাদের p 11 সেন্টিমিটার। তারপর আমাদের দুইটা কোণ ছিল, একটা হচ্ছে কোণ x এবং y। এখানে কোণ y দিবা, কোণ y। আচ্ছা, কোণ x আঁকা যাবে। সর্বপ্রথম কোণ x কিভাবে আঁকাবা? যে কোনো একটা রশি নাও, নিয়ে এই বিন্দু বরাবর ধরো। তারপর আমাদের দরকার 55 ডিগ্রি। না, দেখো 50 আর 60-এর মাঝ বরাবর কত একটা বড় দাগ আছে না? এটা হচ্ছে আমাদের 55 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে আমাদের কোণ x। একটা বৃত্তচাপ দেওয়া দাও সুবিধা মতো, অনেক বড়ও না আবার অনেক ছোটও না, সুবিধা মতো। ওকে, এখন এই এক্সকে আমরা সমদ্বিখণ্ডিত করে নিব। কেন স্যার? এটা বইয়ে যেভাবে আছে আমরা একটু ভিন্নভাবে করব, তাহলে আমাদের চিত্রটা সহজেই হবে। আচ্ছা, করো, দেখো, তাহলে বুঝবা। এখানে একবারে এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করে নাও। সেটা করার উপায় কি? এই যে দুইটা বিন্দু, বৃত্তচাপ যে বিন্দুতে মিলছে আর কি, এই রেখার ওই বিন্দু হতে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটা এই দিক থেকে বৃত্তচাপ, আবার এই বিন্দু ধরে আরেকটা বৃত্তচাপ বানাবা। তাহলে একটা বিন্দু পাবা। এটা এই 55 ডিগ্রিকে, এই 55 ডিগ্রিকে কী করবে? সমান দুইটা অংশে বিভক্ত করবে। এই যে বিন্দু বরাবর মিলাই দাও। কেন করতেছি বুঝবো একটু পরেই, চিত্রটা আঁকাই নেই। ওকে, তাহলে এ পুরোটা ছিল এক্স, তাহলে এটা কি হবে? হাফ অফ কোণ এক্স। সেমভাবে আমরা কোণ ওয়াই আঁকাবো এবং সেটাকেও সমদ্বিখণ্ডিত করে নিব। তাহলে কোণ ওয়াই আঁকাও, একটা রশ্মি। এখানে আমরা কি আঁকাবো? কোণ ওয়াই। ওয়াই কত ছিল? 60 ডিগ্রি। 60 ডিগ্রি মিলাই দাও সুন্দর করে, একটু ফাঁকা রাখো যেন রুলটা যাইতে পারে। ওকে, সুবিধা মতো একটা বৃত্তচাপ, ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ বানাও। ওকে, এটা হচ্ছে আমাদের কোণ ওয়াই। এটারও আমরা সমদ্বিখণ্ডিত করব। তাহলে এই যে বিন্দু থেকে সুবিধা মতো একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ, আবার এইখান থেকে আর একটা বৃত্তচাপ। তাহলে এটা হচ্ছে আমাদের হাফ অফ ওয়াই। ওকে, এটা হাফ অফ ওয়াই লিখে দাও, হাফ অফ কোণ। ওকে, এই তথ্যগুলো দিয়ে এবার আমরা আমাদের ত্রিভুজটা অঙ্কন করব। এভাবে দেখো, এতটুকু তো বুঝতে না, এতটুকু বুঝতে পারছো।
এর উপর ভিত্তি করে আমরা এবার ত্রিভুজটা অঙ্কন করব। ত্রিভুজটা অঙ্কন করার জন্য তোমার সুবিধা মতো একটা বিশাল করে রশি আঁকাবে। এর নিচে রশিটা আঁকাও। এগুলোর নামকরণ আমরা পরে করব। প্রথম কাজ, আমাদের এই যে পরিসীমা পি, এটার মাপ নিবা। পরিসীমা বিশাল রে। আচ্ছা, এই বিশাল পরিসীমাটা নিয়ে তুমি এই রশিটারে কাটবা, এতে একটা বিন্দু পাবা। পাইলে এখন এই দুটা বিন্দুতে আমরা এই হাফ অফ এক্স এবং হাফ অফ ওয়াই অঙ্কন করব। প্রথমে আমরা হাফ অফ এক্স অঙ্কন করি। এর জন্যে আমাদের কি করতে হবে, এর ব্যাসার্ধের মাপটা নিতে হবে। ব্যাসার্ধের মাপ নিয়ে এখানে একটা কি আঁকাবা, একটা বৃত্তচাপ আঁকাবা। আঁকাইলাম। এবার তুমি হাফ অফ এক্সের বৃত্তচাপের দৈর্ঘ্যের মাপটা নিবা। এই আমাদের বৃত্তচাপের দৈর্ঘ্য, এই মাপ নিয়ে এখানে কাইটা নিবা। ওকে, তারপর এটা মিলাই দাও বিন্দু বরাবর। এই যে বিন্দু, ওকে। তারপর কি স্যার, এবার হাফ অফ ওয়াই আমরা এই বিন্দুতে অঙ্কন করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে সর্বপ্রথম আমরা ওয়াইয়ের ব্যাসার্ধটা নিই। কোন হাফ অফ ওয়াইয়ের এই ব্যাসার্ধটা, এটা নিয়ে অবশ্যই আমরা বাম পাশে বৃত্তচাপটা বানাবো। এই যে, তারপর আমরা বৃত্তচাপের দৈর্ঘ্যের মাপটা নিব। বৃত্তচাপের দৈর্ঘ্যের মাপ এটা, এই মাপটা নিয়ে আমরা এখান থেকে কাটবো। তাহলে দেখো, এটা মিলাই দাও। ওকে, আচ্ছা। এখন এই যে একটা বিন্দু আইলো, এই বিন্দুতে এখানে তো আমরা হাফ অফ এক্স, এখানে হাফ অফ ওয়াই অঙ্কন করছি। এখন এই হাফ অফ এক্স এই বিন্দুতে এই রশির উপর আঁকাবা, মানে এই যে এখানে। সেমভাবে এই হাফ অফ ওয়াই আমরা এই রশির উপর এই বিন্দুতে অঙ্কন করব। কিভাবে দেখো, সেমভাবে আমরা এই মাপটা নিব, বৃত্তচাপের হাফ অফ এক্সের ব্যাসার্ধটা নিব, নিয়ে এইখানে এই বিন্দুতে একটা বৃত্তচাপ আঁকাবো। তারপরে আমরা এই বৃত্তচাপের ব্যাসার্ধটা নিব, দেখো, নিয়ে এখান থেকে দেখো এই যে কাইটা দিলাম, এই বিন্দু বরাবর এখন মিলাই দিবা। তাহলে এখানে কি করলাম, এই যে অ্যাঙ্গেলটা এখানে অঙ্কন করলাম। সেমভাবে হাফ অফ ওয়াইটা এখন আমাদের এখানে অঙ্কন করতে হবে। তাহলে প্রথমেই হাফ অফ ওয়াইয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা নিবা। ওকে, এই যে ব্যাসার্ধটা নিলা, নিয়ে এইখানে একটা বৃত্তচাপ আঁকাবা। আঁকাইলা। এবার বৃত্তচাপের দৈর্ঘ্যটা নাও। এই যে বৃত্তচাপের দৈর্ঘ্যটা হচ্ছে এই যে এতটুকু, তাই না? নিলা, নিয়ে এখান থেকে কেটে দাও। এখন এটা আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। ওকে, এই ত্রিভুজের এই যে এই ত্রিভুজ, এই এক বাহু, এই বাহু, এই বাহু, 3 বাহুর যোগফল হবে আমাদের এই 11 সেন্টিমিটার। বোঝা গেছে? আচ্ছা, এবার আমরা নামগুলো লিখে দিই। আমরা যে রশিটা প্রথম নিয়েছিলাম, এটা আমরা যে কোনো একটা জিনিস ধরি এই রশি হতে আমরা পি এর সমান করে এটা কাটছিলাম, তাই না? তারপর আমরা এখানে হাফ অফ এক্স অঙ্কন করছি।
আর এখানে হাফ অফ ওয়াই, এটা যে বিন্দুতে মিলছে এটার আমরা দিলাম ধরো এ। আচ্ছা, এটা এ না দিয়ে অন্য কিছু দিই, এ তো এটা দিয়ে নিছি, তাহলে এটা অন্য কিছু দাও। ধরো এটা এই যেহেতু নিছি, এটা আমরা দিলাম ধরো এম এন ও, আর এটা দাও তুমি, এটা দাও সি, এটা দিল এফ, এটা দিল ওকে। ওকে, এবার ইচ্ছা মতো দিয়ে নিবা, সমস্যা নাই। তাহলে দেখো এই যে জিনিসটা দিলা, এটা কিভাবে অঙ্কনে লিখবা চলো আমরা দেখি। তাহলে জিনিসটা কিভাবে লিখতে হবে, যে এই রশি হতে পরিসীমা পি এর সমান করে আমরা এসি অংশ কাটি। এসি এর এই বিন্দুতে আমরা হাফ অফ এক্স অঙ্কন করি, অর্থাৎ সি এ এফ অঙ্কন করি, এবং সি বিন্দুতে হাফ অফ ওয়াই সমান কোণ এ সি কে অঙ্কন করি। ওকে, সেমভাবে আমরা এই কোণ সি এ এফ এর সমান করে এন বিন্দুতে আমরা কি অঙ্কন করি, এ এন এম অঙ্কন করি। সেমভাবে আমরা আবার এ সি কে এর সমান করে আমরা এ এন বিন্দুতে কী আঁকাবো, সি এন ও অঙ্কন করি। তাহলে ত্রিভুজ এন এম ওই উদ্দৃষ্ট ত্রিভুজ, এটুকু লিখলে আমাদের অঙ্কনটা হয়ে যাবে। চলো আমরা লিখি। আচ্ছা, চিত্র সামনে নিয়ে আমরা দেখে দেখে জিনিসটা লিখি। দেখো ওকে, চিত্র দেখা যাইতেছে আশা করি। ওকে, দেখো, হ্যাঁ দেখা যাইতেছে। প্রথমে লিখবা হচ্ছে অঙ্কন ধাপ 1। ধাপ 1 কি লিখবা, যে কোনো রশ্মি এই নেই, যে কোনো রশ্মি এই নেই নিলাম। তারপর এই হতে পরিসীমা ই এর সমান করে এসি অংশ, এই যে এসি অংশ কাটি। এটা আমাদের ধাপ 1। ধাপ 2 যে আমরা কি করব, ধাপ 2 যে আমরা লিখব যে কি করলাম, এ সি এর এ বিন্দুতে হাফ অফ এক্স সমান সি এ এফ বা ই এ এফ অঙ্কন করি। দেখো এ সি এর এ বিন্দুতে হাফ অফ কোণ এক্স সমান কি কোণ আঁকাইলে, সি এ এফ বা ই এ এফ, দুইটা একই কথা, আমরা সি এ এফ লিখি। কোণ সি এ এফ অঙ্কন করি, এবং সি বিন্দুতে কার সমান করে, হাফ অফ কোণ ওয়াই এর সমান করে একটা অ্যাঙ্গেল আঁকছি, কি এ সি কে অঙ্কন করি। কোণ এ সি কে অঙ্কন করি। ওকে, আমাদের ধাপ 2 শেষ। এবার আমরা ধাপ 3 যা কি লিখবো, দেখো ধাপ 3 যা লাগবে হচ্ছে, আমরা তো দুটো অ্যাঙ্গেল আঁকাইলাম, তারপর লাগবা যে এ এফ সি এফ পরস্পর এন বিন্দুতে ছেদ করে। এ এফ ও সি কে পরস্পর
এন বিন্দুতে ছেদ করে। তারপর আমরা এই যে CAF এই কোণের সমান করে ANM অঙ্কন করব। তাহলে লেখো যে AF এর N বিন্দুতে কোণ CAF এর সমান করে কি আঁকি ANM কোণ ANM অঙ্কন করি। সাথে লেখো এবং CK এর N বিন্দুতে কার সমান করে ACK এর কোণ ACK এর সমান করে কি কোণ আঁকাইছি আমরা CNO কোণ CNO অঙ্কন করি। তারপরে কি স্যার, তারপরে আমাদের ধাপ 4 এখানে এসে আমরা শেষ দিয়ে দেবো, ফিনিশ করে দেব। কি লিখবা যে NM ও NO যোগ করি, তাহলে ত্রিভুজ NMO উদ্দৃষ্ট ত্রিভুজ বা MNO উদ্দৃষ্ট ত্রিভুজ। তাহলে লেখো যে NM ও NO যোগ করি, তাহলে ত্রিভুজ MNO উদ্দৃষ্ট ত্রিভুজ। তাহলে MNO এটা বাদ দাও, MNO উদ্দৃষ্ট ত্রিভুজ। দেখো এগুলো কিছু কিন্তু আমরা মুখস্থ করি নেই, এই বিন্দুগুলোর নাম আমরা ইচ্ছা মতো দিয়ে দিয়েছি। তারপর আমরা যে বর্ণনাগুলো লিখলাম আমাদের সুবিধা মতো ধাপে ধাপে লিখলাম, তাই না? আশা করি তোমরা বুঝতে পারছো। লিখতে পারবা না এইভাবে? ইনশাল্লাহ পারবা। চলো এবার আমরা ঘ নম্বরে যাই। ঘ নম্বরে কী ছিল? ঘ নম্বরে ছিল এমন একটি রম্বস অঙ্কন করো যার একটি কোণ y/2 এবং পরিসীমা P। আচ্ছা, পরিসীমা P তো আমরা জানি 11 সেন্টিমিটার। এখন একটি কোণ y/2, কোণ y হচ্ছে 60 ডিগ্রি, তাহলে কোণ y/2 হবে কি 30 ডিগ্রি। তাহলে এই 30 ডিগ্রি আর পরিসীমা P দিয়ে আমাদের রম্বস অঙ্কন করতে হবে। ওকে, আচ্ছা চলো। প্রথমে আমরা বিশেষ নির্বাচনটা লেখা নেই। দেখো লিখবা বিশেষ নির্বাচন, বা মনে করি দিয়ে লেখা দিলেও হয়ে যাবে। মনে করি, প্রশ্ন দেখে লেখো। মনে করি একটি রম্বসের আচ্ছা মনে করি রম্বসের, এটা বাদ দাও, রম্বসের একটি কোণ, দেখো এই কোণ y/2 কে আমরা কোনো অন্য কিছু একটা ধরে নিই, ওটার আমরা কোণ ধরো z ধরে নিলাম। z ইকুয়াল টু কত হবে? কোণ y/2। এখন এই y/2 কোণ y এর মানটা বসাও, কত? 60 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 30 ডিগ্রি। ওকে ওকে, মনে করি একটি রম্বসের একটি কোণ এত ডিগ্রি এবং পরিসীমা P ইকুয়াল টু কত? 11 সেন্টিমিটার। রম্বসটি অঙ্কন
করতে হবে। ওকে, আচ্ছা, এখন কি করবা, আমরা এই কোণ 30 ডিগ্রি যেটা জেড ধরে নিছি এবং পরিসীমা পি, এই দুইটা আঁকাই নিব। পরিসীমা পি আঁকাও। পি হচ্ছে আমাদের, একটু নিচে আঁকাবা। কেন নিচে আঁকাবা বলতেছি, দেখো, এই হচ্ছে আমাদের পি, 11 সেন্টিমিটার। এখন আমরা যেহেতু কি বানাবো, আমরা বানাবো হচ্ছে রম্বস। রম্বসের 4টা বাহু কি সমান না, আর তার পরিসীমা 11 সেন্টিমিটার। কত? 11 সেন্টিমিটার। এখন এটারে আমাদের কি করতে হবে, সমান 4টে অংশে ভাগ করে নিতে হবে। কেন? কারণ এই যে পরিসীমা, এটা হইতে হবে রম্বসের পরিসীমা, মানে রম্বসের 4 বাহুর যোগফল। তাহলে এখান থেকে আমরা যদি এর 4 ভাগের 1 ভাগ নিতে পারি, ওইটার বাহু ধরে আমরা রম্বসটা অঙ্কন করব। কেন স্যার? আচ্ছা, চিত্রটা আঁকাই দেখাই। প্রথমে তুমি এই 11 সেন্টিমিটারকে সমদ্বিখণ্ডিত করো। কিভাবে করবা সেটা হচ্ছে, ইচ্ছা মতো একটা ব্যাসার্ধ নিয়ে এই বিন্দু হতে একটা বৃত্তচাপ দাও, সেম মাপ নিয়ে এই বিন্দু হতে একটা বৃত্তচাপ আঁকাও। আঁকাইলা? সেম মাপ নিয়ে তুমি এই পাশেও করবা, এই বিন্দু হতেও করবা। আচ্ছা, দেখো, এই বিন্দু আর এই বিন্দু মিলাই দাও, তাহলে আমাদের পিটা কি হয়ে গেল, সমদ্বিখণ্ডিত হয়ে গেল। আমাদের কি করতে হবে, 4 ভাগের 1 ভাগ নিতে হবে। তাহলে এইটুকুরও আবার আমরা সমদ্বিখণ্ডিত করব। সেটা কিভাবে, আবার ইচ্ছামতো একটা ব্যাসার্ধ নাও, নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকাও। আবার সেমভাবে সেম মাপ নিয়ে এখানে একটা বানাও, সেম মাপ নিয়ে এই পাশেও করবা। এখন দেখো, আমরা দুইটা বিন্দু পাইলাম, আবার এই দুইটা আবার মিলাই দাও, তাহলে পিটা আমাদের কি হয়ে যাবে, সমান 4টে অংশে বিভক্ত হয়ে যাবে। মানে এই যে এই মাপটাই হবে আমাদের 11 সেন্টিমিটারের 4 ভাগের 1 ভাগ। এখানেও করতে পারো, এটারও দুই খণ্ড করতে পারো, সেমভাবে করার প্রয়োজন নাই। আমরা অলরেডি 4 ভাগের 1 ভাগ কত হবে ওটা পেয়ে গেছি, মানে p/4 পেয়ে গেছি। ওকে, এটা আঁকাবা। সাথে আমাদের ওই যে 30 ডিগ্রি কোণ জেড, ওটা আঁকাই নিতে হবে। এটা আমরা এই পাশে আঁকাই। এই যে আমাদের 30 ডিগ্রি, 30 ডিগ্রিটা আঁকাই নাও সুন্দর করে। সুবিধা মতো একটা বৃত্তচাপ দাও। ওকে, ওকে, এটার নাম কি ছিল, জেড। কয় ডিগ্রি? 30 ডিগ্রি। এবার এটার মাপ নিয়ে আমরা কি আঁকাবো, একটা রম্বস আঁকাবো, তাই না? আচ্ছা, দেখো, এটা আমরা এখানে রাখি। এটা দেখে দেখে আমরা এবার রম্বসটা অঙ্কন করব। প্রথম কাজ কি স্যার, আমাদের যে কোনো একটা রশ্মি নিতে হবে। নিলাম, ইচ্ছা মতো একটা রশ্মি নিলাম। তারপর আমরা ওই যে p/4 করছিলাম না, ওই দৈর্ঘ্যটা নিতে হবে। p/4 এর দৈর্ঘ্যটা নাও, এই যে p/4 নিলাম। এবার কি করবা, এই p/4 এর সমান করে এখানে কাটবা, কাটলা। আর এই যে বিন্দুটা হইলো, এই বিন্দুতে এবার তুমি ওই যে কোণ জেড অর্থাৎ 30 ডিগ্রি অঙ্কন করবা। ওকে, আচ্ছা, প্রথমে দেখা যাইতেছে কি, হ্যাঁ দেখা যাইতেছে। আচ্ছা, এবার আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্যটা নিই। ব্যাসার্ধের মাপটা নিয়ে এখান থেকে একটা কি করো, বৃত্তচাপ আঁকাও। ওকে, তারপরে আমাদের
নিতে হবে কি বৃত্তচাপের দৈর্ঘ্যটা নিতে হবে। এই বৃত্তচাপের দৈর্ঘ্যটা নিলাম, নিয়ে এখান থেকে কাইটা দাও। যে বিন্দুটা আসলো এটা মিলাও। একটা রুল বসায় দেখো যে জায়গা আছে নাকি, রুল বসানোর মতো জায়গা আছে নাকি এটা দেখে নিতে হবে। তারপর সুন্দর করে মিলাই দাও। ওকে, এবার সেমভাবে আবার p/4 এর সমান করে কি করো, এইখান থেকে এই রশিটাকে কেটে নাও। তাহলে দেখো এই যে একটা বিন্দু হইলো, এই বিন্দু আর একটা এই বিন্দু, এই দুই বিন্দু হতে সেম মাপ নিয়ে দুইটা বৃত্তচাপ আঁকাই দিলেই আমাদের অঙ্কনটা শেষ। দেখছো, সেম মাপ নিয়ে করবা তাহলেই হবে। ওকে, এই বিন্দু আর এই বিন্দু সুন্দর করে মিলাই দাও, তাহলে আমাদের রম্বস অঙ্কন কমপ্লিট। ঠিক আছে, আর এই 4 বাহু সমান, আর এই 4 বাহু কি এই p/4 অর্থাৎ 4 ভাগের 1 ভাগ। তাহলে এইটুকি 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 4টা খণ্ড যে যোগ করে দেই কত হয়ে যাবে 11 সেন্টিমিটার, কারণ এটা কি p/4 মানে p এর 4 ভাগের 1 ভাগ। তাহলে 4টা p/4, এই যে একটা এই একটা এই একটা এই একটা যোগ করলে কত হয়ে যাবে p, মানে এই যে এটা পরিসীমার সমান। ওকে, এবার আমরা নামকরণ করি। আমরা এই রশিটার নাম দিই, ধরলাম এই, তারপর একটু মিলাই, ধরো এটা দিলাম বি, এটা দিলাম সি, এটা দিলাম ডি, আর এটা দিলাম ধরো এফ। এখন এটা দেখে আমরা অঙ্কনটা লিখব। অঙ্কনটা কিভাবে লিখবা দেখো, অঙ্কনটা লিখবে এইভাবে যে চিত্রটা নিচে রাখি, তাহলে দেখে দেখে লিখতে পারবা। দেখো, প্রথমে লিখবা যে অঙ্কন ধাপ 1। ধাপ 1-এ কি লিখবা দেখো, ধাপ 1-এ লিখবা হচ্ছে যে কোনো রশ্মি এই নেই, যে কোনো রশ্মি এই নেই নিলাম। তারপর এই হতে কার সমান করে, ওই যে p/4 এর সমান করে, এই হতে p/4 এর সমান করে এডি অংশ কাটি, এডি অংশ কাটি। তারপর এডি এর এ বিন্দুতে, এডি এর কি, আচ্ছা এটা ধাপ দিয়ে দিই, এগুলো ইচ্ছা মতো লাগবে, সমস্যা নাই, মানে যা করছো সেই অনুযায়ী লিখতে হবে আর কি। তারপর লিখবা এডি এর এ বিন্দুতে, এখানে থেকে রাখি দেখানোই মুশকিল এগুলো রে। আচ্ছা লেখো, এডি এর এ বিন্দুতে কোণ EAF অঙ্কন করি বা DAF অঙ্কন করি, যে কোনো একটা লিখলে হবে। লেখো কোণ EAF অঙ্কন করি। তারপর AF হতে আবার কি p/4 এর সমান করে AB অংশ কাটি। তারপর AF হতে p/4 এর সমান করে কি কাটি, এবি অংশ কাটি। তারপর কি স্যার ধাপ 3-এ যাও। ধাপ 3-এ কি লিখবা যে বি ও ডি বিন্দু হতে কার সমান করে
p/4 এর সমান করে কোন EAF, কোন কি, কোন EAF, এই যে কোন EAF এর অভ্যন্তরে, কি বলতেছি হচ্ছে BOD বিন্দু হতে p/4 এর সমান করে কোন EAF এর অভ্যন্তরে, ভেতরে দুইটা বৃত্তচাপ আঁকি, অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি যা পরস্পর কোন বিন্দুতে ছেদ করে, C বিন্দুতে ছেদ করে। ওকে, তারপরে লিখবা BCDC যোগ করি, BC ও DC যোগ করি, তাহলে ABCD উদ্দৃষ্ট রম্বস, ABCD উদ্দৃষ্ট রম্বস। একদম সহজ। তাহলে কি করলাম দেখো, ধাপে ধাপে জিনিসটা আমি আরেকবার বলে দেই। দেখো, প্রথম কাজ কি, যে কোনো রশি এই হতে কার সমান করে, p/4 এর সমান করে আমরা কি করছিলাম, AD অংশ কাটছি, তাই না? এই যে দেখো, যে কোনো রশি এই হতে p/4 এর সমান করে AD অংশ কাটছি। তারপর AD এর এ বিন্দুতে কোন কার সমান করে, আমরা যে একটা কোণ ধরে নিয়েছিলাম Z এর সমান করে, আচ্ছা এখানে লিখি না, এটা একটু লিখে দেবে, AD এর এ বিন্দুতে কোণ Z এর সমান করে কোণ EAF অঙ্কন করি। তারপর AF হতে, মানে এই AF হতে p/4 এর সমান করে আমরা আবার AB অংশ কাটছি। ওকে, তারপর কি করছি স্যার, তারপরে আমরা আবার এই BOD বিন্দু হতে p/4 এর সমান করে কোন EAF এটার অভ্যন্তরে, মানে ভেতরে দুটা বৃত্তচাপ আঁকছি যারা C বিন্দুতে ছেদ করছে। তারপর BCDC যোগ করি, তাহলে ABCD উদ্দৃষ্ট রম্বস। ওকে, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।